কেসের চেষ্টা করবো যে সামনের দিনে ঢাকা ইউনিভার্সিটি হতে পারে। তো সেই রূপরেখাতেই আমরা আমাদের প্যানেলের যে মোটো পলিটিক্যালি কনসাস একাডেমিক ক্যাম্পাস, 9 দলীয়করণ, 9 বিরাসিকরণ, এই যে চিন্তাটি এটা থ্রো করেছি। তো আমাদের পুরো লক্ষ্যটাই ছিল সামনের দিনের ক্যাম্পাসের একটা ভিজুয়ালাইজেশন স্টুডেন্টদের মধ্যে তৈরি করা, একটা ভিজন ক্রিয়েট করা। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে 21শে আগস্টের আগ পর্যন্ত বেশিরভাগ প্যানেল তারা কিন্তু এক ধরনের একটা মতাদর্শী দ্বন্দ্বের মধ্যে ছিল। কিন্তু যখন আমরা আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলটা ঘোষণা করলাম, তখন কিন্তু আমরা পলিটিক্যালি কনসাস একাডেমিক ক্যাম্পাস বলার পর অন্যান্য প্যানেলগুলো কিন্তু তাদের একাডেমিক দিকগুলোতে তারা কীভাবে ফোকাস করবে এই কথাগুলো সামনে আনা শুরু করবে। অর্থাৎ আমরা আসলে চাই যে ক্যাম্পাসকে যদি আমরা একটা দিকে ড্রাইভ করি, আমরা যদি একাডেমিক রাজনৈতিক প্রতিষ্ঠানের বাইরে যে একটা একাডেমিক প্রতিষ্ঠানের দিকে ড্রাইভ করি, তাহলে অবশ্যই এখানে ছাত্র রাজনীতির একটা বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। এবং সেই পরিবর্তনটা শেখানো হবে এই ডাক্তার পদ্ধতি। সেই চিন্তাটা পুশ করার জন্য মূলত আমরা কিছু স্টুডেন্ট আমরা একটা বডিতে এসে সেই সকল শিক্ষার্থী প্যানেলটা ফর্ম করে দেবো। অন্যান্য প্যানেল যেহেতু দলবদ্ধভাবে অনেকে একসাথে যাচ্ছে, স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল আমাদের ইন্ডিভিজুয়াল প্রচারণা বা অনেকে এগ্রিমেন্ট একটা ব্যাপার। আমরা যেটা করছি, আমরা সন্ধ্যার পরেই দেখা যায় যে সবাই নিজের প্রচারণার সাথে যুক্ত থাকে। এই সময় দিনের একটা সময় থাকে যে সময় আমরা আসলে প্যানেল আকারে প্রচারণা করে থাকি। এখন আমরা যেটা সাধারণত চেষ্টা করি যে মিডিয়ার সাথে এনগেজ না হয়ে প্রচারণা করতে, কারণ ভোটাররা যারা আছে তাদের প্রতি কিন্তু এক ধরনের একটা অস্বস্তি আছে। আর দিনের একটা সময় দেখা যায় দুপুর 12টা বা 12:30টার দিকে আমরা প্যানেল আকারে প্যানেল আকারে 2-3টে টিম থাকবে, কেউ কার্জনে, কেউ গণভবনে, এভাবে কিন্তু আমরা আমাদের প্রচারণা কার্যক্রমে চালিয়ে থাকি। আচ্ছা, আমার প্রাথমিক রিয়েলাইজেশন ছিল আসলে স্টুডেন্টরা বর্তমানে যে সময়টা কিন্তু ডাকসু হচ্ছে খুবই হেক্টিক একটা পিরিয়ড। সবারই কিন্তু পরীক্ষা বা সেমিস্টার সেমিস্টার ফাইনাল এসবের মধ্যে যাচ্ছে। তো সব কিছু মিলে কিন্তু স্টুডেন্টদের উপর একটা প্রচণ্ড চাপ। তো আমরা যেভাবে করে ভেবেছিলাম যে এখানে স্টুডেন্টরা ফুল ফ্রেশ দিয়ে একটা ডাকসুর মধ্যে থাকবে, সেটার তুলনায় আমরা দেখেছি স্টুডেন্টদের মধ্যে একটা একাডেমিক বা এই ধরনের প্রেশারের কারণে স্টুডেন্টরা কিন্তু পুরোপুরি ফোকাস করতে পারছে না ডাক্তার। এটা আমাদের ফার্স্ট রিয়েলাইজেশন। আর দ্বিতীয় যে চিন্তাটা সেটা হচ্ছে ডাক্তারদের পড়তে অনেক কম হয়ে গেছে। আমাদের প্রতি সংখ্যা মাত্র 710টা, এবং আমরা মনে করি যে এটা আসলে যথাযথ না। এবং এই ডাক্তারি করে আসলে সাধারণ শিক্ষার্থীদের পার্টিসিপেশন বাড়াইতে হয়, তাহলে অবশ্যই করতে পারে আমাদের রিয়েলাইজেশন। আর এখন এসে আমাদের যেটা কথা সেটা হচ্ছে অবশ্যই আমাদের নারী শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থী, এগুলো হচ্ছে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি আমাদের এখন হলের ভোটগুলো তো দীর্ঘদিন ধরে আসা, কিন্তু যারা অনাবাসিক স্টুডেন্ট এবং যারা হচ্ছে নারী শিক্ষার্থী, তারা যেহেতু ক্যাম্পাসের অনেক বেশি যুক্তিবাদীভাবে চিন্তা এটা বলা ঠিক না, আমি বলবো যে তারা আসলে সহজে দলীয়কৃত হয় না। তো সেই জায়গা থেকে তাদের যে ভোটটা হবে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর। তাদেরকে ভোটে টানার জন্য আমাদের অবশ্যই ভোটিং যে টাইমটা আছে সেই টাইমে অবশ্যই অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ওই প্লেসটা করে দিতে হয়। নারী শিক্ষার্থীরা যাতে দীর্ঘ সময় লাইনে না দাঁড়িয়ে তারা ভোটটা দিয়ে যেতে পারে, ওই ব্যবস্থা নিয়ে